জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে বের হয়ে আসছে। আমার ছেলের এইখান থেকে মানে মাথা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। আমার আর কেউ নাই, আমি অসহায়। স্বামীকে হারিয়ে জীবন যুদ্ধে একমাত্র ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন আমিনা আক্তার রুবি। সন্তান মেহেদী হাসান রবিন ছিলেন তার জীবনের শেষ আশ্রয়, শেষ ভরসা। কিন্তু সেই আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণের অপরাধ। নির্মমভাবে অপহরণ করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় রবিনকে। একমাত্র সন্তানকে হারিয়ে আজ নিঃস্ব আমেনা। নাটোর সদর উপজেলার উত্তর বড়গাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান রবিন। তিনি ছিলেন সমাজ সচেতন, স্পষ্টভাষী এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী এক ছাত্রনেতা। অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে কথা বলাই ছিল তার অপরাধ। আপনি যা যা বলেছে আমার পছন্দের খাবার, মাছ ভুনা করবে আর পুঁই শাক ডাল রান্না করবে, খুব পছন্দ। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি ওখান থেকে এসে রান্না করে ব্যাটার জন্য বসে আছি, আর ব্যাটা আসে না, চলে গেল। আর খানিক পরে খবর আসলো কি ও আগুনে পুড়ে গেল। তখন কি আমার মাথা ঠিক থাকে? কি কয় আমার ছেলে আগুনে পুড়ে গেছে, কিভাবে কি হয়েছে ওইটা তো আর আমাকে বলেনি বাবা। আমি তো আর এত দূর জানি না কি হয়েছে, সবগুলো যে সবাই ভিতরে ছিল। আগুনে পুড়ছে, পুড়ে গেছে, বাঁচবে বলে ওই আগুনের মধ্যে দিয়ে বের হয়ে আসছে আমার ছেলে। জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে বের হয়ে আসছে। আমার ছেলের এইখান থেকে মানে মাথা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে বের হয় বলতেছে আমি রবিন। ওর মামারাও ছিল, দেখে ওর মামার কণ্ঠ শুনে বুঝতে পারছে। কিংবা ওই আমার ভাই আবার বলতেছে যে নাসিম ভাই দেখেন আমারই রবিন। আমার বৌমাও 18 দিন না হতে 18 দিনের দিনে আমার বাড়ি ছেড়ে চলেছে। 40টা দিনও আমার বাড়িতে থাকিনি। আমি এত বললাম যে আমার ছেলে মারা গেছে, 40টা দিন তো থাকতে হবে। ঢাকা থেকে নিয়ে আসা হলো। 5 তারিখে আগুনে পুড়ে গেল। 7 তারিখে সন্ধ্যা 7:30টার দিকে আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। পরের দিন ওখান থেকে তো রাতে 9টা 9:30টার সময় রিলিজ করে দিল, নিচে নামাই দিল। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। ঢাকা থেকে সকাল আর 10টায় আমার ছেলের জানাজা হয়েছে। 8 তারিখে 7 তারিখে দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বেটা। আমার এই একমাত্র সন্তান ছাড়া আমার আর কেউ নাই। আমার বাপও নাই, আমার স্বামীও নাই। গত বছরের জুলাই আন্দোলনের 5 আগস্ট নাটোর সদর নলডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা রবিনকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে অমানবিক নির্যাতনের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। আগুনে ঝলসে যাওয়া অবস্থায় রবিন নিজের পরিচয় দিয়ে শেষবারের মতো সাহায্য চেয়েছিলেন। আমি রবিন, আমাকে বাঁচাও। স্থানীয়রা ও তার মামা মিলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ ও পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট শহীদ হন রবিন। আমার তো আর কেউ নাই। আমার একমাত্র ছেলে, আমার স্বামীও নাই। আমার একমাত্র ছেলে, সেও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাই মামলা করছে বাদী হয় আমার কথা, আমার ভাই সব জানে ভালো। আমি তো অসহায় এখন, মানে একা অসহায়। এই যে পরে বাড়ি যায় পইরা আছি, বুঝতেই তো পারতেছি। আমার ভাই ছোট, ও কি বুঝে? ওরও তো সংসার, ও কয়দিকে চালাবে? আমার মেয়ে বিয়ে দিছি, বেশি দিন হয়নি। আমার ছেলে কালমা দিয়ে রাখছিল। আমার মেয়ে কালমা দেওয়ার পরে অনুষ্ঠান করবি আমার ছেলে। আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে দেখে ওরা আর কিছু করেনি। ওরে বউ ওরা নিয়ে চলে গেছে। এছাড়া আমার আর কিছু করার নাই, আমার আর কেউ নাই, আমি অসহায়। আমি আর কি বলবো, বলবো তো আর কিছু নাই। যারা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ আমার ভাগ্নেকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে আগুনে পুড়িয়ে মারছে, আমরা চাই তাদের দ্রুত তাদের আইনে আওতায় এনে তাদের বিচার হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম বিচার হোক। রবিনের এই নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে শুধু উত্তর বড়গাছা বা নাটোর শহরে নয়,
সারা দেশের ছাত্র সমাজ, মানবাধিকার সংগঠন ও নাগরিকরা সোচ্চার হয়েছেন প্রতিবাদে। তারা এ ঘটনাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট পরিকল্পিত হত্যা হিসেবে আখ্যা দিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।